বিএনপির ৩ প্রধান অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজ সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মী সহ সমর্থকরা। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক প্রস্তুতি, উৎসাহ, উদ্দীপনা। আয়োজক সংগঠনগুলোর দাবি, সমাবেশে অন্তত ১৫ লাখ তরুণের উপস্থিতি লক্ষ্য করা যাবে, যা হবে একটি ঐতিহাসিক শক্তির প্রদর্শন। এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণরা রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন, পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ এবং এই তরুণ সমাজ, যুব সমাজ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে এবং আমরা আশাবাদী এই তরুণ নির্ভর বাংলাদেশই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আমরা একটা ইনক্লুসিভ ভূমিকা রাখতে চাই, যেখানে প্রত্যেকটি মানুষ তার নিরাপত্তার স্বাধীনতা পাবে, তার কথা বলার ফ্রিডম পাবে, সবকিছুতেই আমরা একদম দারুণ ভূমিকা রাখতে চাই। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুবেল, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ফারিয়া, আসলে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আপনি জানেন আমার নয়াপল্টনে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। যে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা বিকেল ৩টায়, কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা যে তার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে ভিড় করেছে। আবার পেছনের ছবিটি দেখলে সেটি তা বেশ স্পষ্ট। আমরা যদি পেছনে দেখানোর চেষ্টা করি, নয়াপল্টন থেকে আরামবাগ বা মতিঝিল পর্যন্ত যে সড়কটি, এই সড়কটি লোকারণ্য ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মতিঝিল পর্যন্ত লোকজন আসতে শুরু করেছে এবং এই পাশটিতে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল থেকে শুরু করে আমরা দেখেছি যে শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো হচ্ছে এবং সমাবেশ যেহেতু বিকেলে, সেই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুর এই ৪ বিভাগের তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি একটি বড় গণজমায়েতের চেষ্টা করছে। তারা আজকে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি তারা মনে করছে নির্বাচনের আগে এটি একটি বড় শোডাউন এবং তাদের যে জনসম্পৃক্ততা, তার সক্ষমতা জানান দেওয়ারও একটি চেষ্টা বলছেন কেউ কেউ। তবে এই সমাবেশকে কেন্দ্র করে তারা একটি বার্তা দিতে চায় সরকারকে, যে বিএনপি, যেহেতু আপনারা জানেন যে বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি এবং সরকার কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবিতে এখন পর্যন্ত অনড় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এই তারুণ্যের সমাবেশ বিএনপি একটি বার্তা দিতে চায় সরকারকে, যে তাদের যে জনসম্পৃক্ততা এবং মানুষের যে দাবি, মানুষের যে চাওয়া, সেই চাওয়াটাকে তারা প্রাধান্য দিয়ে তারা বোঝাতে চায় যে তাদের যে উপস্থিতি, সেটিও কিন্তু একটি বড় উপস্থিতি তারা জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অন্তত ১৫ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় আজ ঢাকা। কারণ তারুণ্যের সমাবেশ আপনারা নিশ্চয়ই দেখেছেন, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার পর এটি সবার সবচেয়ে বড় তারুণ্যের সমাবেশ করতে চায় বিএনপি এবং এই উপলক্ষে গতকাল তারা একটি সেমিনারও করেছে এবং সেমিনারের পরবর্তীতে আজকের এই সমাবেশ থেকেই তারা একটি কড়া বার্তা দিতে চায়, কঠোর বার্তা দিতে চায় যে আগামী ডিসেম্বরেই নির্বাচনের যে যৌক্তিকতা, সেটিও তুলে ধরতে চায় আজকের এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে। প্রচণ্ড গরম উপেক্ষা করে ৪ বিভাগের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত হতে শুরু করেছে নয়াপল্টনে এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তার আশপাশে নেতা কর্মীদের উপস্থিতি আমরা দেখেছি সরব এবং আজকে ঢাকায় একটি বড় গণজামায়াতকে কেন্দ্র করে সড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আসার পথে সড়কে দেখতে পেয়েছি পুলিশের সাথে সেনা সদস্যরাও সড়কে গাড়ি চলাচল নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অর্থাৎ নির্বিঘ্ন করার জন্য কাজ করছেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং এই সমাবেশে তাদের নির্বাচনের যে যৌক্তিকতা ডিসেম্বরে, সেটি তারা আজকে তুলে ধরতে চায়। এই ছিল আমার কাছে তারুণ্যের সমাবেশের প্রস্তুতির সবশেষ খবর। ফারিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ।